নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফিশ রেজালা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, 4 পিস পেটির মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। এই মাছটা দারুণ সুন্দর খেতে হয়। তার জন্য আমি একটু পাত্রে জল গরম করে নিয়েছি, তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে টুকরো করে কেটে একটু সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেছে, পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে পেস্ট বানিয়ে রাখবো। এবার আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর 4 পিস মাছ, ভালো করে পেটির মাছ কাতলা ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু নুন মাখিয়ে নেব। নুন ছাড়া আর কিছুই এর মধ্যে দেব না, শুধু নুন মাখাবো, হলুদ মাখাবো না, কারণ রেজালাটা সাদা সাদাই হয়। দিয়ে নুন মাখিয়ে নিয়ে এবার কড়াই আমি দেব সাদা তেল। এখানে সাদা তেলই ব্যবহার করবেন, সর্ষের তেল ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। দিয়ে মাছের এক পিঠটা ভাজা হলে আমি অপর পিঠটা উল্টে দেব। আস্তে আস্তে এইভাবে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেদ্ধ করা, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম খুব বেশি জোরে হাইতে রাখবেন না। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আর কাঁচা লঙ্কার সাথে একসাথে বেটেছি, সেইটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা পেস্ট আলাদা করে বানিয়ে রেখেছি। তার মধ্যে আছে 8-10টা কাজু বাদাম, অল্প সামান্য চারুমগজ আর হচ্ছে একটু 1 চামচ পোস্ত, 2 চামচ মতো চারুমগজ দিয়েছি। এই পেস্টটা আমি বানিয়ে রেখেছি। এই পেস্টটা এবার আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। এই রান্নাটা খুব সহজেই বানানো হয়ে যায়। আপনার বাড়িতে যদি গেস্ট আসে এইভাবে ফিশ রেজালা বানিয়ে দেবেন, দারুণ খেতে লাগবে। খুব ভালোভাবে মশলাটা কষে মিশে গেলে এর মধ্যে আমি 1 বাটি দুধ ঢেলে দেব। এখানে অবশ্য করে দুধটাই ব্যবহার করবেন, জল দিলে টেস্টটা তত ভালো হয় না। আর দিলাম সামান্য একটু নুন। দিয়ে এবার মাছ ভাজা যেগুলো রেখেছিলাম সেই ভাজা মাছ 4 পিস এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গ্রেভির মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। দেখুন কীরকমভাবে তেল ছেড়েছে, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সুন্দর হবে। এবার আমি একটা জায়ফলকে 4 টুকরো করে নিয়ে তার একটা টুকরো গ্রেট করে ওর উপরে ছড়িয়ে দেব। সামান্য একটু জায়ফল এর উপরে ছড়িয়ে দিলাম গ্রেট করে। আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন এইভাবে জায়ফলটাকে মিশিয়ে দেবো। আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে সেই গরম মশলার গুঁড়োটাকেও গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সহজেই রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। পোলাও, ভাত সবের সাথেই খুব ভাল লাগবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলাপ জল। আপনারা এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। ব্যাস আমার রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। দিয়ে ঢাকনা খুলে দেখুন এখনও অবধি ফুটছে গ্রেভিটা। এবার আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রান্না রেডি। আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা ভাত, পোলাও, রাইস সবের সঙ্গে এই রান্নাটা খুব ভালোভাবে খেতে পারবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে নিচে লিংক দেওয়া থাকবে, ফলো করে দেবেন আর ভিডিওটাকে লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।